আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিদায় হজের প্রাককালে বিদায় হজ, আল্লাহ রাসূল তো জীবনে একবারই হজ করেছিলেন। সেই হজে প্রায় 1 লক্ষ থেকে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। এই সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আরাফার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষণটা দিয়েছিলেন, যেই হজটাকে আল্লাহ রাসূলের বলা হয় হজ্জাতুল বিদা, বিদায় হজ। এই বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা উটনি ছিল আল জাদআ, এটার উপরে বসে মিনার প্রান্তরে কুরবানের দিনে যে ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণের একাংশ হচ্ছে আল্লাহ রাসূল বলতেছিলেন, আলা তাসমাউন, তোমরা কি সকলেই শুনতে পাচ্ছ? তোমরা কি শুনছো সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা 3 বার বললেন, আলা তাসমাউন, আলা তাসমাউন, আলা তাসমাউন। আল্লাহ রাসূল এরকম কথা 3 বার বলার পরে তিনি বললেন, আলা লাআল্লাকুম লা তারাউনি বা'দা আমিকুম হাদা, সাবধান, ভালো করে শুনে নাও, সম্ভবত এই বৎসরের পরে আর তোমাদের সাথে আমার কোনো দেখা হবে না। হতে পারে আজকের এই হজ আমার জীবনের সেরা হজ এবং শেষ হজ, এর পরে হয়তোবা তোমাদের সাথে আমার কোনো দেখা হবে না। এমনও হতে পারে আমাদের আজকের যেই বক্তব্য, আজকের যেই জুমা, এই যে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা, এই দ্বিতীয় জুমার পরে হয়তো পরের বৎসরের দ্বিতীয় জুমা আমরা অনেকেই এখানে পাবো না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন। সবার শেষে একজন ব্যক্তি ছিল, সেই সবার শেষে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কি নির্দেশ দেন, কি নির্দেশ দিবেন? আজকের এই হজের ভাষণে আপনি আমাদেরকে কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি উপদেশ সাহাবায়ে কেরামদেরকে দিলেন। কি? ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে তোমরা ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাস ব্যাপী সিয়াম সাধনা করো। ওয়াআদ্দু যাকাত আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত বের করো। ওয়াআতিউ যা আমরিকুম, এবং তোমরা তোমাদের নেতার নির্দেশনাকে মান্য করো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এই 5টি কাজ যদি তোমরা করো তাহলে নিরাপদে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে। বিদায় হজের ভাষণ আল্লাহ রাসূলের মিনা প্রান্তরে যেই ভাষণ ছিল, তার প্রথম কথাটাই ছিল আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম রাখো, যাকাত দাও এবং নেতার কথাকে মান্য করো। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক, আল্লাহর ভয় আমরা প্রকৃতপক্ষে অর্জন করতে পারি নাই। 5 ওয়াক্ত সালাত আমরা যথাযথভাবে আদায় করতে পারি না। মাসব্যাপী সিয়াম সাধনার যেই সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটিও আমরা আদায় করতে পারি না। আমরা যাকাত প্রদান থেকে বিরত থাকি। সাধারণ দান যদিও বা কিছু আমরা করি, কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যেই যাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, সেই যাকাত আমরা আদায় করি না। তো এটি যদি হয় তাহলে আমাদের জান্নাতে প্রবেশ করা আমাদের জন্য কষ্টকর হবে, জান্নাতে প্রবেশ করতে পারবো না। মনে রাখতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে, 5 ওয়াক্ত সালাতও আদায় করতে হবে, রমজান মাসব্যাপী সিয়ামও রাখতে হবে, যাকাতও আদায় করতে হবে। আমাদের অত্র এলাকায় অনেকের উপরেই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন, যদিও আমরা সামনে যাকাতের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা গত রমজানের জুমার আলোচনা থেকে যদি আপনাদের মনে পড়ে, যাদের উপরে আপনাদের যাকাত ফরজ, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন। বছরের যে কোনো সময়ে যাকাত আদায় করা যায়, তবে রমজানুল মুবারকেই বেশি বেশি অনেকেই যাকাত প্রদানের চেষ্টা করে। অনেকের আকীদা যে রমজানুল মুবারকে যাকাত প্রদান করলে বেশি সওয়াব হবে। যাকাত আপনার দায়িত্ব, আপনি রমজানুল মুবারকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বলবো যে গত বছরের আলোচনা থেকে আইডিয়া নিয়ে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আপনারা যাকাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সিয়াম রাখলেন, আপনি নামাজ পড়লেন কিন্তু যাকাত প্রদান করলেন না, আপনি
পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের পরে সালাতের কথা বলেছেন, সালাতের সাথেই যাকাতের কথা বলেছেন। সালাত তারপরে হচ্ছে যাকাত। সুতরাং অর্ধেক মুসলিম হলে হবে না। ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যাকাত। এই বিল্ডিংটা যদি 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে, আর এখান থেকে যদি সাইড থেকে যদি আপনি একটি পিলারকে ভেঙে দেন, তাহলে বিল্ডিং টিকবে? টিকবে না, গুড়মুড় করে পড়ে যাবে। অনুরূপ ভাবে আপনি যদি যাকাতটাকে না দেন, তাহলে আপনার ইসলামও টিকবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো গুরুত্বপূর্ণ কিছু কথা সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন। আল্লাহ রাসূল একদিন বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মাইয়াকুযু আন্নি হাউলাই কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। কে আছো তোমাদের মধ্য থেকে, কে আছো তোমাদের মধ্য থেকে যে আমি কিছু কথা বলবো, এই কথাগুলোকে সে নিজে গ্রহণ করবে, সংরক্ষণ করবে, নিজে আমল করবে, অথবা সে অন্য কাউকে এই কথাগুলো শিক্ষা দিবে। আল্লাহ রাসূল এই কথা বললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি প্রস্তুত। আল্লাহ রাসূল আমার হাতটা ধরে ফেললেন। ধরে ফেলার পরে তিনি এই কথাগুলোকে গণনা করে করে আমাকে শিক্ষা দিলেন। এক, ইত্তাকিল মাহারিমা তাকুন আহবাদান নাস। তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকো, হারাম জিনিসকে ভয় করো, তাকুন আহবাদান নাস, তাহলে মানুষের মধ্যে সবথেকে ইবাদতকারী ব্যক্তি হিসেবে তুমি গণ্য হবে। লাইলাতুল কদরে সালাত আদায় করি, এরপরে হচ্ছে বেদাতি সালাত এবং সিয়াম শবে বরাতের মধ্যে রাখি এবং করি, এরপরে আরো অন্যান্য সময়কে গুরুত্ব দিয়ে ইবাদত করি, কিন্তু দেখা যায় হারাম থেকে বাঁচি না। আপনি যতই ইবাদত করেন, যতই আপনি মসজিদের মধ্যে এসে আপনার কপালের মধ্যে আপনি সাজদার দাগ ফেলেন না কেন, হারাম থেকে আপনি বাঁচতে পারেননি। আপনি আবেদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদতকারী হিসাবে আপনি গণ্য হবেন না। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকিল মাহারিম, তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তোমার আমল কম হলে হবে কি, যদি হারাম থেকে তুমি বাঁচতে পারো, তাহলে তুমি পৃথিবীর মধ্যে সবথেকে বড় ইবাদতকারী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি গ্রহণযোগ্য হবে। মা বোনরা যারা আছেন ইবাদত করেন, রমজান মাস আসলে সিয়াম সাধনা করেন, সালাত 5 ওয়াক্ত আদায় করেন, কিন্তু দেখা যায় যে ফরজ যেই পর্দা, আল্লাহ যে আপনার চেহারা পর পুরুষকে দেখানোকে হারাম করেছেন, এই হারাম থেকে আপনি বিরত থাকেন না। আপনি যত ইবাদত করেন না কেন, ইবাদতকারী হিসাবে আল্লাহর দরবারে গণ্য হবেন। যুবক ভাই এবং বন্ধুগণ, সালাত আদায় করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, দ্বীনি মাজলিসে বসার চেষ্টা করেন, কিন্তু দেখা যায় যে পর নারীর সাথে অনৈতিক সম্পর্ক আপনি স্থাপন করেন। আপনি এই হারাম থেকে বাঁচতে পারলেন না। যতই